বাংলাদেশের নির্বাচনের জাতীয় নির্বাচনের দামাবাকি বেজে উঠেছে কিনা, নির্বাচনের গাড়ি প্রায় রেডি, চলতে শুরু করেছে আমি এটা বলবো না, তবে গাড়ি রেডি আছে এরকমই বলা যেতে পারে। বিএনপি প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করেছে যে এই বছরের মাঝামাঝি নির্বাচন হতে হবে এবং এটা ফেলে দেওয়ার না, নিশ্চয়ই সরকার বিষয়টা ভাববে। আমরা বললাম কিছু অনিশ্চয়তা আছে, অনেকেই মানে কি একটা পাওয়ারফুল অংশ চাচ্ছে যে নির্বাচন এখন না হোক। তবে ইলেকশন কমিশনের সচিব তিনিও বলছেন যে নির্বাচন কমিশন একদম পুরোপুরি এখন আগামী জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে। তিনি ক্লিয়ার বলেছেন যে সরকারের ঘোষণার জন্য, এবং বোঝা যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তারা ইলেকশন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটামুটি প্রস্তুতি নিয়ে আছে বা সেই দিকেই তারা যাচ্ছে। সরকার বা রাজনৈতিক দল মিলে যদি একটা সমঝোতা হয় যে এই সময় বাংলাদেশের নির্বাচন ইলেকশন কমিশন যেটা করতে পারবে সেটা বলা যায়। আমি যদি বলি যে আগের ইলেকশন কমিশন এটা আওয়ামী লীগের চাপে হোক, তারা ইচ্ছাকৃত হোক, ইলেকশন নিয়ে সরকারের ইচ্ছে বাস্তবায়ন করেছে, কিন্তু সেট আপ তো একটা আছে এবং বাংলাদেশের সেই মানে শুধু যে চেয়ারে লোক বদল হলেই ওই প্রতিষ্ঠান ওইটার একেবারে সবেলমেলো হয়ে যাবে এটা অস্বীকার করার উপায় নেই। যত ইলেকশন কমিশনকে দোষারোপ করা হোক, এটা তো একটা রুট লেভেল পর্যন্ত এটার কাজ বিস্তৃত, এটা তো সবটা তছনছ হয়ে যায়নি। আওয়ামী লীগ বলেছে সরকারি কর্মকর্তারা অনেকেই বাধ্য হয়ে, অনেকে স্বেচ্ছায় তারা আওয়ামী লীগ যেরকম নির্বাচন চেয়েছে সেরকম করে দিয়েছে। এখন নিশ্চয়ই তাহলে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট যেরকম নির্বাচন চায় সেটা তারা করে দেওয়ার মতন করে, তাদের তো সেই অতীত অভিজ্ঞতা তো কেউ ভুলে যায়নি। কর্মকর্তা কর্মচারী তো সব চেঞ্জ হয়ে যায়নি, কমিশন চেঞ্জ হয়েছে, আর কিছু কিছু জায়গায় সচিব পদে চেঞ্জ হয়েছে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তাদের এখন প্রধান লক্ষ্য যে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারা এগিয়ে যাচ্ছেন। এটা যদি বলি তাহলে বিএনপি যে প্রেশার ক্রিয়েট করছে যে এই বছরের মাঝামাঝি ইলেকশন দিতে, বিএনপির প্রতি নিশ্চিতভাবেই সেই প্রিপারেশন আছে। আমরা এর আগেও বলেছি বিএনপি সবসময় নির্বাচনে যাওয়ার মতন একটা প্রস্তুতি রাখে, একটা ব্যাকআপ রাখে, যে রাজনৈতিক পরিস্থিতি কখন কি হয়। বিএনপির অনেক আগে থেকে, আরও 2-2.5 বছর আগে থেকে তাদের বড় টিম আছে, নির্বাচন হলে কি করতে হবে না হবে। বিএনপি তাদের একাধিক বিকল্প ক্যান্ডিডেট আগে থেকেই ভেবে রেখেছে। কোনো কারণে একজন যদি কোনো প্রবলেম হয় দ্বিতীয়জন না হলে তৃতীয়জন, সো দ্যাট বিএনপির মতো বড় পার্টিকে, বড় একটি জায়গাকে তাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে অত লাগে না। আর তাদের তো মেইন শক্তি আছে একটা সমর্থক, সেই সমর্থক গোষ্ঠী থাকার পরে নির্বাচনের জন্য অত টেনশনের জায়গা বিএনপির ছিল না, ফলে বিএনপির মতো দল প্রস্তুত। সেম দ্যাট জামাত ইসলাম। আমরা যদি বলি জামাত ইসলামেরও তাদের ওই যে একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দিই না, যে আমার ফিল্ড লেভেলে রিপোর্ট করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে, জামাত ইসলামকে যখন ইলেকশন করতে দেওয়া হবে না সেরকম একটা সময় জামাতের একজন সমর্থক একদম তৃণমূল পর্যায়ে বলছেন, দেখেন ভাই, জামাতের যারা মানুষ তারা জামাত ইসলামী, তাদেরকে নির্বাচনে কোনটায় ভোট দিতে হবে, দাঁড়িপাল্লা, কুলা, কাস্তে, এইটা সেটা, নৌকা, ধানের শীষ, 5 মিনিটের ব্যাপার। একটা মেসেজ আসবে, এই মেসেজটা 5 মিনিটে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, একটা ভোটও নড়চড় হবে না। জামাত যারা করে তাদের ভোট ওই জায়গায় পড়বে। সুতরাং জামাতের সেই, এবং সবসময় এটা আমি বলতে দ্বিধা করি না, আমি অনেক কন্টেন্টে বলছি যে জামাতের যে চেইন অফ কমান্ড এটা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ বিএনপির লোকজন তাদের নেতাদের কথা শুনে না, আর জামাতের লোকজন তাদের নেতাদের কথা শুনবে না, এটা চিন্তা করতে গেলেও মানে 1000 বার চিন্তা করে, এবং এটা যে চিন্তা করে সেও আসলে আর জামাতের সঙ্গে থাকতে পারে কিনা এই নিয়ে সন্দেহ আছে। তাদেরকে সেইভাবেই তৈরি করা হয়। ফলে জামাত, বিএনপি তারাই তো বড় উইং। আওয়ামী লীগকেও যদি বলি যে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নেয়, যদিও অনেক বাধা আছে, আজকেও হাসনাত আবদুল্লাহ বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে যারা বলে যে এটা অংশগ্রহণমূলক হবে না, তারাও ফেসিবাদের দোষর। মানে মিন করা যায়, বোঝা যায় যে তারা চান না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেই। আচ্ছা, যদি অংশ নেয় তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রেও তাদের সমর্থকদের কাছে মেসেজ দেওয়া খুব সহজ, মেসেজেই তারা, এবং প্রার্থী দেওয়ার মতন তাদের ফিল্ডের পরিবেশ থাকলে, তাদের অবস্থা থাকলে প্রার্থী দিতে, নির্বাচন করতেও বড়জোর 7 দিন সময় লাগবে এই দলগুলোর নিজেদেরকে গোছাতে। তাহলে রাজনৈতিক দলের অংশ থেকে কোনো ঘাটতি নেই, সরকারের উপরেই তাহলে সমস্ত কিছু নির্ভর করছে। যে সরকার এখন আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলিয়ে, দেশীয় প্রেক্ষাপট মিলিয়ে সরকার কখন ভোটটা চাচ্ছে, সেই ভোটটার স্পিরিট সব জায়গায় আছে। জনগণও ভোট চায়, জনগণের আকাঙ্ক্ষাটা এই সরকার আসার আগেই বেশি তৈরি হয়েছে, কারণ জনগণের বেশিরভাগ অংশই গত 2-3টি নির্বাচনে ভোটেই দিতে পারেনি।
ফলে নতুন জেনারেশনের মধ্যে এটা আরও অনেক বেশি তারা ক্রেজি হয়ে আছে যে আমার ভোটটা আমি দিব, এটা একটা কাকে দেখ না দেখ বড় ব্যাপার না, আমি ভোট দিব, এটা উৎসবের ব্যাপার। তো সেই জায়গা থেকে সব জায়গায় মিলে এখন শুধু টিউনিংটা করা, এই টিউনিংটার বলটা মেকানিজমটা সবটাই এই অন্তর্বর্তী সরকারের হাতে। তারা কতটুকু করবেন, কতটুকু করার ইচ্ছা আছে সেটি দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।